কিছুদিন আগে পুরী বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে কিছু ভেটকি মাছ আর একটি রিঠা মাছ ভেজে আমি নিয়ে এসেছিলাম বাড়িতে মায়ের জন্যে। মা একলা বাড়িতে ছিলেন বলে মায়ের জন্যেই নিয়ে এসেছিলাম। তো সেই মাছ দিয়েই আমি আজকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেশ এবং দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মাছটি আমি ভাজা দেখাতে পারবো না, বাকি মাছটা দিয়ে আমি যেভাবে রান্না করি সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আমি যেভাবে রান্না করি এবং কি কি মশলা দিয়েছি আপনাদের সাথেও শেয়ার করি। প্রথমে আমি রান্নার জন্য একটি মশলা বেটে নেব। 1 চামচ জিরে, 10-12টা গোলমরিচ আর কিছুটা পরিমাণ রসুন নিয়ে আমি বেটে নেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ। মশলাটা বাটা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। এরপর কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে 1 চামচ 5 ফোড়ন দেব। 5 ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কুচনো পেঁয়াজ দিয়ে দেব তেলের ওপর। অল্প কিছু পরিমাণ তেঁতুল জলে গুলে রেখে দেব। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। এরপর বেটে রাখা মশলা দিয়ে দেব। খুন্তি দিয়ে মশলাটা নেড়ে চেড়ে নেব। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দেব। এরপর মশলাটাকে ভালো করে কষে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, দিয়ে খুব ধীরে ধীরে মশলাটাকে ভাজবো। সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, উপর থেকে তেল বেরিয়ে এসছে। এবার তেঁতুল গোলা জলটা ওই মশলার মধ্যে দিয়ে দেব। আর সামান্য পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। ঝোলটার কি সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা, ঝোল ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা মাছগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছটা দেওয়ার পর বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নিয়ে আমি শুকিয়ে নেব মাছের জলটা। বেশ গাঢ় গাঢ় হয়ে আসবে, এরপর আমি নামিয়ে নেব। আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।